হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। মাইসেলফ আব্দুল হক নাদভি, অধ্যয়নরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ। তো আমরা সবাই জানি হয়তোবা যে মানব দেহে 206টি অস্থি রয়েছে। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, তুমি কি এই 206টা অস্থির নাম এক নাগারে বলতে পারবে? তোমরা এই কথা শুনে হয়তো অবাক হচ্ছ যে কি বলতেছে, 206টি অস্থির নাম কিভাবে এক নাগারে বলা যায়। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি দেখে তুমি 206টি অস্থির নাম তো বলতে পারবাই, সাথে তাদের সংখ্যা এবং অবস্থান কোথায় সেটিও বলে দিতে পারবা। এবং এই ভিডিওতে শুধু অস্থির নাম, সংখ্যা, অবস্থানই না, এছাড়াও চলন ও অঙ্গচালন অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস তুলে ধরব। তো চলো শুরু করি। আমাদের মানব কঙ্কাল তন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল, অপরটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো তোমরা দেখতে পাচ্ছ অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে 80টি এবং উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে 126টি। তো আজকের এই ভিডিওতে মূলত অক্ষীয় কঙ্কালের যে 80টি অস্থি আছে সেই 80টি অস্থি সম্পর্কে জানবো এবং এদের অবস্থান, সংখ্যা এবং কিভাবে সহজভাবে মনে রাখা যায় ছন্দ দিয়ে সেইটা জানবো। তো এই অক্ষীয় কঙ্কালে 80টি অস্থির ভেতরে তিনটি প্রকারভেদ আছে। তিনটি প্রকারভেদ হচ্ছে কোরটি 29টি অস্থি আছে, মেরুদণ্ডতে 26টি অস্থি আছে এবং বক্ষপিঞ্জর অস্থি আছে 25টি। তো এই তিনটাই এখন বিস্তারিতভাবে জানবো। এই কোরটি প্রথমে আমরা জানবো কোরটি। তো কোরটিতে আমরা জানি সবাই 29টি অস্থি আছে। আচ্ছা, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তোমার আমার সাথে সাথে বলার চেষ্টা করো, তাহলে দেখবা এই ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে বাসায় যা বই 1-2বার রিভাইজ দিলেই তোমাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার হবে এবং অস্থিগুলো নাম একদম মুখস্থ হয়ে যাবে। তো আমার সাথে বলার ট্রাই করো। তো কোরটির অস্থি কয়টি? 29টি। মেরুদণ্ডের অস্থি কয়টি? 26টি। বক্ষপিঞ্জের অস্থি কয়টি হবে? 25টি। এই তিনটা মিলে হচ্ছে অক্ষীয় কঙ্কাল অস্থি 80টি। আচ্ছা, এখন আসি কোরটি। কোরটিতে অস্থি কয়টি? 29টি। আচ্ছা, কোরটিকে প্রধানত ভাগ করা যায় দুইটি ভাগে, সেটি হচ্ছে কোরটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি। কিন্তু যদি সাধারণভাবে বলা যায় তাহলে কোরটির ভেতরে কোরটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি এবং হায়োইড এই তিনটি অংশই বিদ্যমান। তো প্রথমে আসি কোরটিকায়। কোরটিকায় মূলত অস্থির সংখ্যা হচ্ছে 8টি। আগে বলি কোরটিকা কি। কোরটিকা হচ্ছে মূলত এই যে সাদা বা গিয়া কালার বলতে পারো, গিয়া কালারের যে অংশটা রয়েছে সেটি হচ্ছে কোরটিকা। মানে কোরটিকা বলতে যে অংশে চুল বিদ্যমান সেই অংশকে বলা হয় কোরটিকা। আচ্ছা, কোরটিকার ভেতরে অস্থি সংখ্যা হচ্ছে 8টি। কয় ধরনের অস্থি? 6 ধরনের অস্থি। 6 ধরনের অস্থি, সংখ্যা হচ্ছে 8টি। আচ্ছা, কোরটিকার অস্থিগুলো তুমি কীভাবে মনে রাখবে? কোরটিকার অস্থিগুলি মনে রাখতে পারবে প্যারাসিটাফল এই ছন্দটা দিয়ে। আচ্ছা, তোমরা তো সবাই প্যারাসিটামল ওষুধ খাইছো, তাই না? প্যারাসিটামল তো আমাদের দৈনন্দিন জীবনে একদম পরিচিত একটা শব্দ। এখন এখানে তোমরা ইউজ করবা প্যারাসিটামল না প্যারাসিটাফল। প্যারাসিটাফলের প্যারা দিয়ে আমরা বলতে পারি প্যারাইটাল, সি দিয়ে বলতে পারি স্ফেনয়েড, টি দিয়ে বলতে পারি টেম্পোরাল, এ দিয়ে বলতে পারি এথময়েড এবং ও দিয়ে বলতে পারি অক্সিপিটাল। তোমরা এখানে একটু খেয়াল করো যে প্যারাইটাল এবং টেম্পোরাল বাদে, তো প্যারাইটাল এবং টেম্পোরাল ছাড়া আর সবগুলো অস্থিরই কিন্তু সংখ্যা হচ্ছে 1টি করে। তো এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই প্রশ্নগুলো অনেকবার করে আসবে যে প্যারাইটাল এবং টেম্পোরালের অস্থির সংখ্যা হচ্ছে শুধুমাত্র 2টি, আর বাকি যে কোরটিকার অস্থিগুলো আছে সেগুলোর সংখ্যা হচ্ছে 1টি। তো এখন তোমাদেরকে বলি প্যারাইটাল, টেম্পোরাল, এথময়েড, অক্সিপিটাল এগুলো কোথায় অবস্থিত, তাহলে তোমরা ভালোভাবে রিলেট করতে পারবা এবং 2টি বা 1টি যে এটাও তোমরা বুঝতে পারবা। তো এখানে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে চার কোনা আয়তাকার প্লেটের মতো একটি অংশ, এই যে আমি যেখানে মাউসের কিটা ঘুরাচ্ছি সেটা হচ্ছে 4 কোনা আয়তাকার প্লেটের মতো এই অংশকে বলা হয় প্যারাইটাল অস্থি। তো প্যারাইটাল অস্থি এই পাশে একটা দেখা যাচ্ছে এবং ওই পাশে আরেকটা আছে। সো প্যারাইটাল অস্থি হচ্ছে 2টা। আরেকটা বিষয় যে এখানে যে খাঁজ কাটা এই সন্ধিগুলো দেখতে পাচ্ছ, খাঁজ কাটা জয়েন্ট, এই অস্থি যে যুক্ত আছে এই সন্ধিকে বলা হয় সূচার সন্ধি। প্রত্যেকটা সন্ধিকে বলা হয় সূচার সন্ধি। তো এখন আসি প্যারাইটাল গেলে, এখন আসি টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে মূলত এই যে দেখো এই অংশটা হচ্ছে মূলত টেম্পোরাল। কানের সাথে অংশটা এখানে কিন্তু কান অবস্থিত এবং কানের
পাশে যে হাড়টা আছে সেটাকে বলা হয় টেম্পোরাল। টেম্পোরাল এই পাশে একটা অবস্থিত এবং বিপরীত পাশে আরেকটা টেম্পোরাল অবস্থিত। আচ্ছা, তারপর আসি এথময়েড। এথময়েড হচ্ছে মূলত যে ভেতরের দিকে একটি, এই ভেতরের দিকে এই ছবিতে দেখা যাচ্ছে না, ভেতরের দিকে একটা অস্থি। এবং তারপর আসে অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে এই দেখো পিছনে, মাথার পেছনে যে একটা শামুকের নেই অংশ আছে, শামুকের নেই অস্থি, এটাকে বলা হয় অক্সিপিটাল। এটা মূলত একটা, পিছন দিকে কিন্তু একটাই। আচ্ছা, এখন আসি ফ্রন্টাল। ফ্রন্টাল মানে কি? সামনে। তো ফ্রন্টাল মানে সামনে বলতে যে কপালের যে হাড়টা আছে, এই যে এই হাড়, কপালের এই হাড়কে বলা হয় ফ্রন্টাল। আচ্ছা, এখন আসি স্ফেনয়েড। স্ফেনয়েড এই দেখো, স্ফেনয়েড হচ্ছে এই যে এই হাড়টা, এই হাড়টা হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড হাড়টা মূলত বাইরের দিক থেকে ভিতরের দিকে প্রবেশ করে, তো এই হাড়টাকে বলা হয় স্ফেনয়েড। স্ফেনয়েড হাড় কিন্তু একটাই। আসলে এভাবে প্র্যাকটিস করতে পারো যে এই সামনে দুইটা হচ্ছে প্যারাইটাল, কানের দুই পাশে হচ্ছে টেম্পোরাল, পিছনে হচ্ছে অক্সিপিটাল, সামনে হচ্ছে ফ্রন্টাল এবং মাথার ভেতরের দিকে হচ্ছে এথময়েড এবং স্ফেনয়েড। আচ্ছা, এখন আসি মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে মূলত 14টি। তোমরা এই অস্থিগুলোর নাম এভাবে মনে রাখতে পারবে যে মজার এনভেলপ। মজার এনভেলপ, এখানে দেখো, ম দিয়ে হচ্ছে মেন্ডিবল এবং মেক্সিলা, জ দিয়ে হচ্ছে জাইগোমেটিক, এ দিয়ে হচ্ছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এন দিয়ে হচ্ছে ন্যাসাল, ভি দিয়ে হচ্ছে ভুমার, এল দিয়ে হচ্ছে লেক্রিমাল এবং পি দিয়ে হচ্ছে প্যালেটাইন। তো এখানে দেখো ভুমার এবং মেন্ডিবল ছাড়া আর সবগুলো অস্থি কিন্তু দুইটা দুইটা করে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকবার তোমরা এই প্রশ্নটা পাবা যে মুখমণ্ডলীয় অস্থির কোন অস্থিটি এক সংখ্যায় একটি। তো এটা উত্তর হবে মেন্ডিবল এবং ভুমার। আচ্ছা, এখন আসি মুখমণ্ডলীয় অস্থিগুলো কোথায়। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে এই যে এই রঙিন অংশগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো, এই রঙিন অংশগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, এখন দেখো এই মুখমণ্ডলীয় অস্থিগুলো কোনটা কোথায় অবস্থিত। আমাদের দাঁতের সামনে যে অস্থিটি সেটিকে বলা হয় মেক্সিলা। পেয়ার্ড মানে দুইটি। আচ্ছা, নিচে দেখো একটি ইউ আকৃতির, ইউ শেপের না, এরকম প্রশ্ন তোমরা অনেকবার দেখবা যে মেন্ডিবলের আকৃতি কেমন, এটা হচ্ছে ইউ আকৃতি। আচ্ছা দেখো, মেন্ডিবল এইটা চোয়াল, আমরা যে চোয়ালের হাড় বলি, এই চোয়ালের হাড় হচ্ছে মূলত মেন্ডিবল। মেন্ডিবল কিন্তু আনপেয়ার্ড মানে সংখ্যায় একটি। আচ্ছা, এখন আসি এই যে দেখো ডান পাশে বা গালের উপরের অংশ, গালের উপরের হাড় যে আছে, এই হাড়কে বলা হয় জাইগোমেটিক বোন। গালের উপরের হাড়কে কি বলা হয়? জাইগোমেটিক বোন। আচ্ছা, এখন আসি এই যে এই সবুজ অংশটা দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় ন্যাসাল বোন। নাকের উপরের দিকে যে হাড়টা সেটাকে বলা হয় ন্যাসাল বোন। নাকের দুই পাশে দুইটা হাড়, সেটাকে বলা হয় ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। আর নাকের, আচ্ছা এই যে এই অংশটা যে আছে নাকের নিচের দিকে, এই অংশটাকে বলা হয় ভুমার। ভুমারও কিন্তু সংখ্যায় একটি। চোখের পাশ দিয়ে যে একটি হাড় আছে ছোট করে, এই যে সবুজ বা টিয়া কালার যাই বলো, এই অংশকে বলা হয় লেক্রিমাল বোন। তোমরা আমার সাথে একটু একটু বলো যে তোমাদের দাঁতের উপরের অংশকে বলা হয় মেক্সিলা, নিচের অংশকে বলা হয় মেন্ডিবল, পাশের অংশকে বলা হয় জাইগোমেটিক, নাকের এই নিচে অংশকে বলা হয় ভুমার, দুই পাশের অংশকে বলা হয় ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এই উপরের অংশকে বলা হয় ন্যাসাল এবং চোখের দুই পাশের অংশকে বলা হয় ল্যাক্রিমাল। তো এখন আসি কোরটিকার 3 নাম্বার অংশে, সেটি হচ্ছে কর্ণাস্থি। কর্ণাস্থির সংখ্যা হচ্ছে 6টি। কর্ণাস্থির অস্থির সংখ্যা কয়টি? 6টি। তো কর্ণাস্থি যেহেতু 3 ধরনের অস্থি, সেহেতু তোমরা ইচ্ছা করলে ছন্দ নাও মনে রাখতে পারো, এভাবে মনে রাখা যায়। কিন্তু যদি চাও তাহলে স্টিম এই শব্দটা মনে রাখতে পারো। স্টিমের ই দিয়ে হচ্ছে ইনকাস, স্টি দিয়ে হচ্ছে স্টেপিস এবং ম দিয়ে হচ্ছে, আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা করছি, স্টি দিয়ে হবে স্টেপিস এবং ম দিয়ে হচ্ছে মেলিয়াস। এভাবে মনে রাখা যায় মেলিয়াস, ইনকাস, স্টেপিস। প্রত্যেকটা সংখ্যা হচ্ছে দুইটা দুইটা করে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? আসি
হাইওয়েড। হাইওয়েড অস্থি মূলত একটি। গুরুত্বপূর্ণ এমসিকিউ যে হাইওয়েড বোনের আকৃতিও কিন্তু ইউ আকৃতির মতো। তো নিচে দেখতে পাচ্ছ মানবদেহের ইউ আকৃতির কিছু অংশ, সেগুলো হচ্ছে হাইওয়েড অস্থি, মেন্ডিবল, ডিউডেনাম এবং বৃক্কের লুপ অফ হ্যানলি। যখন যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, যখন তোমরা রেচন অধ্যায়টি পড়বে, তখন এই বৃক্কের লুপ অফ হ্যানলিটা দেখতে পারবে যে ওইটার আকৃতিও ইউ আকৃতির। সো এই স্টার দেওয়া, 3 স্টার দেওয়া সবগুলো কথাই কিন্তু 100% ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসি, এটা কিন্তু শেষ। এই করোটির সবগুলো অস্থি কিন্তু তুমি মুখস্থ করে ফেলছো। আচ্ছা, আরেকবার যদি বলি, করোটিকে কয় ভাগে ভাগ করা যায়? করোটিকে ভাগ করা যায় 4 ভাগে। প্রথমটা হচ্ছে করোটিকা, দ্বিতীয়টা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, তৃতীয়টা হচ্ছে কর্ণাস্থি এবং চতুর্থটা হচ্ছে হাইওয়েড। তো হাইওয়েড একটি, শেষ। হাইওয়েডের অস্থির সংখ্যা একটি, এটা শেষ। তারপর সে কর্ণাস্থি, কর্ণাস্থির অস্থির সংখ্যা হচ্ছে 6টি, দুইটা দুইটা দুইটা, মেলিয়াস, ইনকাস, টেপিস, এটাও শেষ। তারপর আসি মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে 14টি। এটা কীভাবে মনে রাখা যায়? মজার এনভেলপ, মজার এনভেলপ। ম দিয়ে মেক্সিলা মেন্ডিবল, জ দিয়ে জাইগোমেটিক, এ দিয়ে ইনফেরিয়র নেসাল কঙ্কা, ন দিয়ে নেসাল, ভ দিয়ে ভুমার, তারপর ল দিয়ে লেক্রিমাল এবং পি দিয়ে প্যালেটাইন। এগুলোর মধ্যে ভুমার এবং মেন্ডিবল হচ্ছে মাত্র একটা করে অস্থি। আচ্ছা, এখন একটু দেখি তোমরা বলতে পারো কিনা। আমি ধরবো আর তোমরা বলবা যে কোনটা কোন অস্থি। এটা কোন অস্থি বলো? এটা হচ্ছে মেক্সিলা। এটা কোন অস্থি বলো? এটা হচ্ছে মেন্ডিবল। তারপর এইটা কোন অস্থি? এটা হচ্ছে জাইগোমেটিক। তারপর এইটা কোন অস্থি? নাকের নিচের অস্থিকে বলা হয় ভুমার। তারপর আসে নাকের দুই পাশের অস্থিকে বলা হয় ইনফেরিয়র নেসাল কঙ্কা। নাকের উপরের অস্থিকে বলা হয় নেসাল। আর আরেকটা অস্থি হচ্ছে, সেটি হচ্ছে লেক্রিমাল। লেক্রিমাল হচ্ছে কোথায়? এই চোখের দুই পাশে অবস্থিত। আর পেলেটান অস্থিটা হচ্ছে মূলত ভেতরের দিকে অবস্থিত, যেটি বাইরে দিয়ে ভিজুয়াল হয় না, এই জন্য এই চিত্রে দেখা যায়নি। আচ্ছা, এখন লাস্টলি আসে করোটিকা। আচ্ছা, করোটিকা কীভাবে মনে রাখতে পারবে? প্যারাসিটা ফল, প্যারা দিয়ে প্যারাইটাল, সি দিয়ে স্ফেনয়েড, টি দিয়ে টেম্পুরাল, এ দিয়ে এথময়েড, ও দিয়ে অক্সিপিটাল। কোনটা কই অবস্থিত বলো তো? এটা কি? এটা কি বলো? প্যারাইটাল। কয়টা? দুইটা। এই দেখো, দুই হাত দিয়ে কিন্তু ধরছি, দেখছো? দুইটা অস্থি। আচ্ছা, এখন ধরবো তোমাকে, এইটা কি বলো? এটা কি? এটা হচ্ছে কি? ফ্রন্টাল। ফ্রন্টাল অস্থির সংখ্যা কয়টি? একটা, এক হাত দিয়ে ধরছি। এই দেখো পিছনে, এটা কি? অক্সিপিটাল। এটা কিন্তু চোখের সাথে সংযুক্ত থাকে। অক্সিপিটাল অস্থি কয়টা? একটা, এক হাত দিয়ে ধরছি। তারপর আসি টেম্পুরাল। টেম্পুরাল বলো তো কোথায়? তোমরা নিজেরা ধরো, কোথায়? কানের দুই পাশে হচ্ছে টেম্পুরাল। আচ্ছা, এখন আসি স্ফেনয়েড এবং এথময়েড, এগুলো মুখের ভেতরে অবস্থিত। আচ্ছা, এটা শেষ। কোনটি কিন্তু শেষ। তোমরা কিন্তু অলরেডি 226টা অস্থির মাঝে 29টা অস্থি একদম বলতে পারবা, এদের সংখ্যা বলতে পারবা, আমাদের কোথায় অবস্থিত এটাও জেনে গেছো, তাই? আচ্ছা, এখন আসি মেরুদণ্ড। তো মেরুদণ্ড অস্থির সংখ্যা কয়টি হচ্ছে? মেরুদণ্ড অস্থির সংখ্যা হচ্ছে 26টি। আগে কয়টি ছিল? আগে 33টাই। যে এখন দেখবা আগে 33টা কীভাবে ছিল আর 26টা তারপর কেমনে হয়েছে। আচ্ছা, এই পাশে মেরুদণ্ড দেখতে পাচ্ছ না? মেরুদণ্ডের দেখতে পাচ্ছ, এই যে এই ছোট ছোট একক অংশগুলোকে বলা হয়, এই যে একটা একটা অংশকে বলা হয় কশেরুকা। কশেরুকা হচ্ছে মেরুদণ্ডের সবচেয়ে ছোট একক। এই কশেরুকার মাধ্যমে মূলত অনেকগুলো কশেরুকার সমন্বয়ে মূলত একটি মেরুদণ্ড গঠিত হয়। ওকে, এখন দেখো, এই কশেরুকাগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। সার্ভাইকাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, লাম্বার কশেরুকা, স্যাক্রাম কশেরুকা, কোকিক্স কশেরুকা। সার্ভাইকাল হচ্ছে গ্রীবাদেশীয়। গ্রীবা মানে গলা।
এই গলার দিকে এই সার্ভাইকাল অস্থিগুলো অবস্থিত। এই দেখো, এই যে এই হলুদ অংশটা আছে না, এটা হচ্ছে মূলত সার্ভাইকাল অস্থি। এটাও গ্রীবাদেশীয়, গ্রীবা মানে গলার দিকে অবস্থিত। নিচে আসি, থোরাসিক হচ্ছে বক্ষদেশীয়। বক্ষ মানে বুক, বুকের উপর, বুকের দিকে যে মেরুদণ্ডের হাড়গুলো রয়েছে সেগুলোকে বলা হয় থোরাসিক। এই দেখো এখানে একটু ডার্ক কালারে আছে, এই অংশটি হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরুকা। এখন আসি লাম্বার কোষেরুকা। লাম্বার কোষেরুকা হচ্ছে মূলত কটিদেশীয় বা তোমাদের কোমরের যে পেছনের অংশটি আছে সেই অংশকে বলা হয় কটি। এই কটিদেশীয় যে হাড়গুলো আছে সেগুলোকে বলা হয় লাম্বার কোষেরুকা। এখন আছে সেক্রাম বা শ্রোণীদেশীয়। শ্রোণী হচ্ছে মূলত যে এই অংশকে বলা হয় শ্রোণী, এই অংশকে বলা হয় শ্রোণী, এটাকে বলা হয় স্যাক্রাম বা শ্রোণীদেশীয় কোষেরুকা। এবং আসি কককেক্স। কককেক্সও এই নিচের দিকে অবস্থিত। আচ্ছা, সার্ভাইকাল কোষেরুকা, এটার সংখ্যা হচ্ছে 60টি। কীভাবে মনে রাখবা? সার্ভাইকাল না বলে বলবা সার্ভাইকাল। আচ্ছা, তোমরা শুনছো না সার্ভাই চম্পা, এভাবে মনে রাখবা সার্ভাইকাল না সার্ভাইকাল। এই সার্ভাইকালের 7 থেকে হয়েছে অস্থি সংখ্যা 60টি। আচ্ছা, এখন আসি থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরুকা। এইটা 12টি, এভাবে মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে আর কোনো ছন্দ বা মনে রাখার ট্রিক্স নাই, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে। তারপর আসি লাম্বার বা কটিদেশীয় কোষেরুকা। লাম্বার কোষেরুকা হচ্ছে কয়টি? 5টি। তারপর আসি স্যাক্রাম। স্যাক্রাম কোষেরুকা 1টি, কককিক্স কোষেরুকা 1টি। স্যাক্রাম ছিল পূর্বে 5টি, কককিক্স ছিল পূর্বে 4টি। এই 5টি কোষেরুকা মিলে একটি গঠিত হয় এবং 4টি কোষেরুকা মিলে কককিক্সের একটি গঠিত হয়। তারপর আসি বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে কয়টা? 25টি। এইটা মূলত সবচেয়ে সহজ। তোমরা একটা ওয়ার্ড দিয়ে 24টা অস্থির নাম বলতে পারবা, সেটা হচ্ছে পরশুকা। পরশুকা হচ্ছে 24টি অস্থির সমন্বয়ে পরশুকা গঠিত। 24টা অস্থির সমন্বয় না, প্রত্যেকটাকে পরশুকা বলে। 24টি পরশুকা নিয়ে এই মেরুদণ্ডের বক্ষপিঞ্জর গঠিত হয়। আর স্টারনাম হচ্ছে মূলত একটি। আচ্ছা, পরশুকা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে পরশুকা, এইগুলো হচ্ছে পরশুকা। এই পাশে 12টি, এই এবং এই পাশে 12টি। এই সামনে হচ্ছে এটাকে বলা হয় স্টারনাম। সামনে কি এটাকে বলা হয় স্টারনাম। স্টারনাম হচ্ছে মূলত একটি। আচ্ছা, তোমরা কি জানো যে যখন ওপেন হার্ট সার্জারি করা হয় তখন কিন্তু এই যে এই স্টারনাম বরাবর কাটা হয়, জানো এটা? স্টারনাম বরাবর কাটা হয়। আচ্ছা, তারপর আসি, নিচে একটা কথা লেখা দেখো, প্রথম 1 থেকে 7 জোড়া পরশুকা হচ্ছে প্রকৃত পরশুকা এবং 8, 9, 10 হচ্ছে নকল পরশুকা যা কোস্টাল আর্চ গঠন করে। আচ্ছা, প্রথম 1 থেকে 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 জোড়া হচ্ছে, এই 7 জোড়াকে বলা হয় প্রকৃত পরশুকা এবং বাকি 8, 9, 10 কে বলা হয় নকল পরশুকা। এই নকল পরশুকা মিলে আর্চাল কোস্টাল আর্চ, মানে এই দেখো 8, 9, 10 এই তিনটা মিলে একটার সাথে এর সাথে যুক্ত হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় কোস্টাল আর্চ। এই 8, 9, 10 মূলত কোস্টাল আর্চ গঠন করে এবং শেষের দিকে 11 এবং 12কে বলা হয় ভাসমান কোষেরুকা। কারণ এরা মূলত কোষেরুকা ফুল বলা যায় না, মূলত হালকা একটু মেরুদণ্ড থেকে বের হয়ে থাকে, এই জন্য এদেরকে বলা হয় ভাসমান কোষেরুকা। আচ্ছা, এখন আচ্ছা একটু আগের দিকে যাই। এখন বলো তো মেরুদণ্ডের কোষেরুকা, মেরুদণ্ডে যে কোষেরুকা আছে, কোষেরুকা কয়টি? কয়টি বলো? 5টি। প্রথমটা কি? সার্ভাইকাল। এর কীভাবে মনে রাখবো? সার্ভাইকাল না, এটা হবে সার্ভাইকাল। সার্ভাইকাল 7। তারপর থোরাসিক হচ্ছে 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি, কককিক্স 1টি। আর বক্ষপিঞ্জরের পরশুকা একটা ওয়ার্ড বলে 24টা অস্থি, স্টারনাম হচ্ছে 1টি। এই হচ্ছে করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর মিলিয়ে অক্ষীয় যে কঙ্কাল তন্ত্রের ভিতরে 80টি অস্থি, সেই 80টি অস্থি। আশা করছি এখন তোমরা এই 80টি অস্থি আর একবার যদি এই স্লাইডগুলো দেখো তাহলে 80টি অস্থির সংখ্যা, অবস্থান সব একদম গড় গড় করে বলতে পারবা, যা তোমাদের পরবর্তীতে অধ্যায়ের ভেতরে অনেক হেল্প করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো,
আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।